সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা আজকে ইংরেজি ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, আবার অনেকে জটিল বলে মনে করে, তেমন একটা বিষয়। কোনটা হতে পারে জটিল? সেন্টেন্স, টেন্স, নারেশন, ভয়েস, ট্রান্সফরমেশন, এইসব। আসলে এসব কোনো কিছুই জটিল না, সবই সহজ। তো আমি এইগুলোর মধ্যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আমরা কথা বলবো। তো এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে কথা বলার আগে আমি কিছু বিষয় বলি, সেটা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে। আমি যেটা আমার ক্লাসেও বলে থাকি, সবাইকেই বলে থাকি, এটা এক প্রকার উপদেশ বলতে পারেন। অর্থাৎ কোনো কিছু করার আগে নিজেকে আগে প্রস্তুত হতে হবে। যে কোনো কিছু করার আগে আপনি স্কুলে যাবেন, তার একটা প্রিপারেশন আছে, মানসিক প্রিপারেশন আছে, সব কিছু মেলায়। অর্থাৎ আপনি যখন পড়তে আসবেন বা কোনো শিখতে আসবেন, আপনাকে সেইভাবে প্রিপারেশনটা নিয়ে আসতে হবে। দ্যাটস মিন আপনার ওই যখন শিখবেন বা শেখার জন্য মন স্থির করবেন, তখন ওই সময় মাথার মধ্যে অন্য কোনো চিন্তা আনা যাবে না, অন্য কোনো কথা কল্পনা করা যাবে না। পুরা টাইমটা, ডেডিকেশনটা থাকবে ঠিক ওই ওই টপিকটির উপরে। যখন পুরা ফোকাস থাকবে ওই টপিকের উপরে, তখন দেখবেন আপনার যে কোনো বিষয় সহজ হয়ে গেছে, কোনো কঠিন না। আর কোনো কিছু কখনো ভয় পাওয়া যাবে না। কঠিন বলার কোনো পৃথিবীতে কোনো কিছুই কঠিন না, পৃথিবীতে কোনো কিছুই কঠিন না। মানুষ চাইলে সব কিছুই সম্ভব, এটাই হচ্ছে মূল কথা। এই জন্য আমার প্রথম কথা হলো যে বিষয় যত টপিক বা যে বিষয় যত কঠিনই হোক, মনে করতে হবে এটা আমার কাছে কোনো কিছুই না। হ্যাঁ, প্রথম প্রথম কষ্ট হবে, সবারই হয়। তো এটাকে আস্তে আস্তে অভ্যস্ত হতে হবে। আর পড়ার সময় একটা স্টুডেন্ট যে কোনো কিছুই বুঝবে না, এটা কিন্তু খুব রেয়ার। সে তো কিছু না কিছু বুঝবে, হয়তো বা 100-এর ভিতরে সে 1%টা বুঝবে। তাকে 1% অর্জন করে ওই বাকিগুলাকে বুঝতে হবে যে আমার কোথায় কোথায় প্রবলেমটা হচ্ছে, এবং পরবর্তী ওটাকে নোট আকারে রাখতে হবে, যেন ওই টিচার বা যার কাছে আমি শিখছি, যেন সে আমাকে এটা পরে ধরা দিতে পারে যে হ্যাঁ, আমি এটা বুঝতে পারছি কিন্তু এটা বুঝতে পারছি না। তাহলে আমি ওইটা বুঝছি, বাট এটা কেন বুঝি নাই, এই কেন উত্তর খোঁজার চেষ্টা করতে হবে, কোথায় সমস্যাটা হচ্ছে। অর্থাৎ মেইন যে বিষয়টা হলো, একজন ডক্টর যখন তার রুগীকে চিকিৎসা দেয়, তখন সে রুগী মানে ডক্টর কিন্তু আন্দাজে বলে না যে মানে গেলাম চিকিৎসা দিলাম, এরকম না। ডক্টর কিন্তু আগে জিজ্ঞাসা করে আসলে এই প্রবলেম, তখন ডক্টর কিন্তু বুঝতে পারে যে আসলে এখানে এটা হতে পারে। এরপরে কিন্তু ডক্টর টেস্ট দেয়। হ্যাঁ, কেউ অপারেশনের টেস্ট দেয়, সেটা আলাদা বিষয়। কিন্তু টেস্টের মাধ্যমে কিন্তু আইডেন্টিফাই করা যায় যে আসলে প্রবলেমটা কোথায়। এবং যদি ওই অনুযায়ী যদি চিকিৎসক যদি তার মেডিসিন দিতে পারে, তাহলে চিকিৎসা কিন্তু মানে ওষুধটা যদি ভালোভাবে প্রয়োগ করতে পারে, তার কিন্তু সলভ হবে। অর্থাৎ আমি এটাকে এইভাবে বলছি যে যখন আপনি শিখবেন, কোনো কিছু শিখতে যাবেন, যখন দেখবেন যে আমি এই টপিক বা এই বিষয়টা বুঝতে পারছি না, মানে এক্স্যাক্ট ওই পয়েন্টেই বলতে হবে যে আমি এই পয়েন্টটা বুঝতে পারছি না, কিন্তু তখন ওই টিচারের কিন্তু সুবিধা হবে যে আসলে এই বাচ্চাটা মানে এই জায়গাটায় হলে বুঝতে পারছে না, তখন ওই টিচার বোঝাতে সুবিধা হবে তার। এই জন্য যখন কোনো বিষয় শিখতে যাবেন, অবশ্যই নিজেকে আগে মানসিকভাবে প্রিপারেশন তো থাকতেই হবে। এবং যে বিষয়টা আপনি বুঝছেন সেটা তো বুঝছেন, যেটা বুঝেন নাই বাসায় এসে প্র্যাকটিস করতে হবে। এবং কোথায় কোথায় প্রবলেম, ওটা নোট করতে হবে যে আমি এই জায়গাটা বুঝি নাই। সেটা ম্যাথ হতে পারে, গ্রামেটিক্যাল হতে পারে, বিজ্ঞান, যে কোনো টপিক্স নোট করতে হবে। আসলে আমি যে কোথায় মানে আমি যে কী বুঝছি না, যদি সেটাই না বুঝি তাহলে তো হলো না। আসলে আমার কোথায় সমস্যা সেটা আগে বুঝতে হবে, সে অনুযায়ী নিজের ট্রিটমেন্ট তৈরি করতে হবে, দেখবেন হয়ে যাবে। কোনো কিছুই মানে কঠিন না। স্টুডেন্ট মানে হলো ছাত্র। ওকে, স্টুডেন্টের প্রথম বর্ণটা কি? এস। এস মানে কি? স্টাডি করা। আরও অনেক অনেক আছে, ST UDNT, এটা অনেক অনেক, প্রত্যেকটা বর্ণের এক একটা ডেফিনেশন আছে। তবে আমি বলি স্টুডেন্টের মূল দায়িত্ব হলো স্টাডি করা। অর্থাৎ আমি ছাত্র কিনা বা আমি স্টুডেন্ট কিনা, তার চেক করার একটা উপায় কি, আমি কিন্তু নিজেই টেস্ট করতে পারবো আসলে আমি স্টুডেন্ট কিনা। কিভাবে? ওই এস। এস মানে হলো স্টাডি, পড়াশোনা করা। আমি স্টাডি করছি কি না, যদি আমি স্টাডি নিয়মিত না করি, তাহলে আমি স্টুডেন্ট না। ক্লিয়ার কথা। আমি ব্যাগে মানে ঘাড়ে কিছু মানে ঘাড়ে ব্যাগ নিলাম, সুন্দর করে চুল আসলাম, খাবার দাবার, চোখে চশমা, অনেক কিছু ইনটিন করে স্কুলে যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, আসলে কিন্তু পড়ছি না। সবই করছি, বাট স্টুডেন্টের যে স্টাডিটা আমার নাই, তাহলে স্টুডেন্ট না। তো এই জন্য প্রত্যেকটা জিনিসের এক একটা মানে মিনিং থাকে, একটা কাজ থাকে, এইগুলো বুঝতে হবে। হ্যাঁ, তো এই জন্য আমার প্রথম পরামর্শ হলো
শিক্ষা অর্জন করার আগে নিজেকে প্রস্তুত করতে হবে। আপনি যেহেতু শিক্ষা গ্রহণ করতে যাচ্ছেন, একটা মহৎ কাজ করতে যাচ্ছেন, নিজেকে আগে পবিত্র হতে হবে। পবিত্র দ্যাটস মিন আপনাকে ওই অজু করা বা ধর্মীয় আচার আচার এটা বলছে না, নিজের মনকে ফ্রেশ করেন, মন থেকে সব কিছু ধরে ফেলেন যে আপনি যতটুকু সময় পড়বেন যেন মনোযোগ সহকারে পড়তে পারেন। আর যদি মনোযোগ সহকারে পড়তে পারেন, জগতের কোনো কিছুই টাফ না। আর ছোট্ট একটা কথা বলি, যদি কেউ ABCD পড়তে পারে, যদি কেউ স্বরেয় স্বরেয় পড়তে পারে, যদি কেউ যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে, তার জন্য কোনো কিছুই কঠিন না, কোনো কিছুই কঠিন না, সবই সহজ। তবে হ্যাঁ, সামনে তো পথ অনেক। এই জন্য যদি পাহাড়ে উঠতে হয় কিন্তু ধাপে 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 উঠতে হয়। যদি কেউ লাফ দিয়ে উঠতে যায় সে কিন্তু মারা যাবে, উঠতে পারবে না। তো এই জন্য ধাপে 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 শিখতে হবে। ধাপে ধাপে যখন শিখতে পারবেন, এক একটা স্তর ক্লিয়ার করতে পারবেন। যখন আমরা গেম খেলি, এক একটা লেভেল ক্লিয়ার করি, এই জন্য লেখা স্টাডিরও একটা লেভেল আছে। কোন লেভেলে আমি কোনটা শিখবো, ধাপে 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 ধাপে। যারা প্রথম থেকে শুরু করবে তাদের প্রথম ধাপগুলো বুঝতে হবে যে আমি প্রথমে এই ধাপগুলো শিখবো, সেকেন্ড ধাপে এটা, থার্ড ধাপে এটা, পর্যায়ক্রমে। কিন্তু আমাদের হয় কি, আমরা আগেই ঢুকে পড়ি কঠিনের দিকে। আর ইংরেজির মূল যেটা বিষয় সেটা সমস্যা হলো আমরা ইংরেজি ভোকাবুলারি জানি না। আমরা এসেই আমাদের টিচাররাও আমরা দেখছি এটাই হয়, এসেই আমরা বোর্ডে গ্রামার শুরু করি। এখন আমি যখন গ্রামার করাচ্ছি বোর্ডে, ওই স্টুডেন্ট কিন্তু ওই সময় বুঝছে, কারণ ওই স্টুডেন্টরা আসলে ল্যাঙ্গুয়েজকে আমি দিচ্ছি যে এটা অর্থ এটা, এটা অর্থ এটা। বাট যখন ওই স্টুডেন্ট একই জিনিস যখন তার সামনে আসছে, তার কাছে আননোন মনে হচ্ছে। কেন? কারণ সব ইংরেজি অর্থগুলো পারে না। এই জন্য ইংরেজির মূল যে বস্তু সেটা হলো অর্থ। যে যত বেশি অর্থ পারবে তার কাছে ইংরেজি তত বেশি সহজ। বাংলা গ্রামার কিন্তু খুব বেশি অনেকে কঠিন বলে মনে করে না, কিছু কঠিন আছে সেটা আলাদা বিষয়। কিন্তু সে বাংলা, কারণ বাংলা ল্যাঙ্গুয়েজটা সে পারে বেঁধে সে বাংলাটাকে সহজ। কিন্তু ইংরেজিটা, এটা যেহেতু আমার একটা অপরিচিত একটা জিনিস, এটা আননোন একটা বিষয়, আমাকে তাকে মানুষটাকে চিনতে হবে। তারপর মানুষের আমি ব্যাখ্যা করতে পারি মানুষ এটা এটা এমন সেইভাবে তৈরি করা যায়, এটা এটা। তো সেই জন্য আমাকে আগে আসলে ইংরেজি ল্যাঙ্গুয়েজ জানতে হবে। ল্যাঙ্গুয়েজ যখন আপনি পারবেন তখন আপনি গ্রামার খুব বেশি কঠিন না। 3 থেকে 4 মাস যদি কেউ গ্রামার করে, তার গ্রামার শেষ হয়ে যাবে, ভালোভাবে শেষ হয়ে যাবে। কিন্তু পূর্ব শর্ত হলো, ইংরেজির পূর্ব শর্ত হলো অর্থ, অর্থ এবং অর্থ। তো ঠিক আছে, আমরা পরবর্তী পর্বে আমরা গ্রামার শুরু করব। তো আজকে এতটুকু, ধন্যবাদ।